আসসালামু আলাইকুম। রমজান মোবারক। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক আপুরা ভাইয়ারা জিজ্ঞাসা করতেছিল, কমেন্ট করতেছিল যে আমার ছেলেটা কেমন আছে। তো আমি তাকে সকাল সকাল গোসল করিয়ে দিব, তার জন্য পানি গরম করতে দিয়েছি। প্রায় 1 সপ্তাহ পর তাকে আমি গোসল করিয়ে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে, জ্বর নাই। কারণ জ্বর 1 সপ্তাহ ধরে জ্বর ছিল। রাত্রে বেশি জ্বর আসতো, দিনেও কমতো না, সবসময় জ্বর। তো অনেক টেনশানে ছিলাম, বা ভাইরাস জ্বর হয়ে গেছিলো, তো অনেক টেনশানে ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তো এখানে তার ট্রেন নিয়ে খেলা করবে, তার জন্য এখানে তার ট্রেন গেমটা বের করেছে, তো খেলা করার জন্য। তো এ তো অনেকটা হাসি খুশি আজকে দেখা যাচ্ছে। আমিও অনেক খুশি, আল্লাহর কাছে অনেক দোয়া করতাম, অনেক কান্না করতাম। তার অবস্থা এতটাই খারাপ হয়েছে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। যেখানে যাই এত বড় বাচ্চাকে আমি কোলে করে নিয়ে যাই, কারণ শরীর ওষুধে অনেক দুর্বল করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ যদি সুস্থ হয়, এমনিতেই তাকে আমি তার যত্ন করে তাকে খাবার খেয়ে আমি তাকে সুস্থ করে দিব। তবে অনেকটাই সুস্থ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো এখানে সে ট্রেনটাকে ইয়া করেছে, বাট ব্যাটারি নাই, তার জন্য ভাবতেছে যে কিভাবে কি করা যায়। তো আমি তো রান্না শুরু করে দিয়েছি, তার জন্য মুরগির গোস্ত আলু দিয়ে রান্না করতেছি, কারণ তার মুখে রুচি নাই। তো আর এখানে সবজি বড়া বানাচ্ছি পটলের পাতা দিয়ে। তো এখানে আমি মাংসটা তাকে রান্না করে দিব, সে খাবে। কিছুই খেতে চায় না। আর এই বড়াটা তার অনেক পছন্দ, 2-3টা করে খাই। তো আমি সেটা তার জন্য আগে বানিয়ে দিচ্ছি, কারণ তাকে তো খাওয়াতে হবে। সে ভাত একটাও খায় না, গোস্তটা হয়তো 2-1 পিস খাবে। তারপর আমি ইফতারি সবার জন্য রেডি করেছি, কারণ শ্বশুর আব্বু, আমি, শাশুড়ি আমরা ইফতার করব। আমার ছেলে ইফতারি আমাদের সাথে খায় না, তার জন্য মনে হচ্ছে ইফতারটা আমাদের কাছে অসম্পূর্ণ লাগতেছে। আমি কান্না করতেছিলাম যে আমার ছেলেটা সুস্থ হলে আমাদের সাথে ইফতারি করতো, সবার জন্য ইফতার রেডি করতো। সে ছোটো থেকে ইফতার করে। এখানে সে নামাজ পড়তে যাওয়ার জন্য সে দৌড়াচ্ছে। দেখেন আমার ছেলেটা নামাজ পড়ে, নামাজের প্রতি অনেকটাই তার ইয়া। তারপর এখানে কিছু নানির বাড়ির দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার ছেলেটা সবসময় হাসি খুশি, কারণ অনেক চঞ্চল, হাসি খুশি থাকতে পছন্দ করে। তো আমার সোনাটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, তাকে তার শরীর যেন ভালো করে দেয়। প্রায় 1 সপ্তাহ থেকে তার স্কুল প্রাইভেট সব বন্ধ যাচ্ছে, যেতে পারে না। তার জন্য আমাকে বলছে যে আম্মু তুমি ছুটি নাও। আমি তাদের ম্যাডামকে, তারপর প্রাইভেটের ম্যাডামকে ফোন করে আমি ছুটি নিয়েছি। আসলে ছোট বাচ্চা তো অনেক, আমার ছেলেটা অত সুস্থই থাকে, আল্লাহ তাকে সুস্থই রাখে, অত অসুস্থ হয় না। তারপরেও হঠাৎ করে আমার ছেলেটা এভাবে অসুস্থ হয়ে গেছে। সবাই চিন্তিত ছিল, সবাই। ওর আব্বু তো বারবার ফোন দিচ্ছে আর টেনশান করতেছে, কারণ দূরে থাকে, টেনশান তো হবে। আর একটা সন্তানের জন্য তার বাবার ভালোবাসা কতটুকু, সেটা তো সব বাবারাই জানে। আর তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করিয়েন, এটুকুই চাই। আল্লাহ তাকে অনেকটাই সুস্থ করেছে, আমি আর কিছু চাই না। তো এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।